বর্তমান সময়ে বাবা মা সন্তানের প্রতি যেভাবে জুলুম করছে এটা বলার বিষয় রাখে না। যে 3 বছর 4 বছর বাচ্চাকে ধমক দিয়ে তাকে টিউশনি পাঠানো, তাকে ওই প্রতিষ্ঠানে পাঠানো, অর্থাৎ স্কুলে পাঠানো, এটা বড় জুলুম হচ্ছে। আর এই তো 7 বছরের আগে তাকে কোরআন শেখাও, কালেমা শেখাও, এটা ইসলাম তাকে ইজাজত দিয়েছেন। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া একটি গুরুত্বপূর্ণ আমানত। তো এই সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করা এবং তার সুশিক্ষা দেওয়া, এটা ইসলাম নিশ্চিত করেছে, এটা বাবা মায়ের কর্তব্য। আর বাবা মায়ের জন্য সন্তানের প্রতি সবথেকে বড় উপহার হলো যে তাকে সুষ্ঠু সুন্দরভাবে প্রতিপালন করা এবং তাকে সুশিক্ষা দান করা। তো ইসলামে বয়স ভিত্তিকভাবে শিশুদেরকে শিক্ষার কথা বলেছেন। আজকে বাবা মা সন্তানের প্রতি একটা বড় জুলুম করে। ইসলাম শিশুর শিক্ষাদানের বয়স নির্ধারিত করেছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিশুদের 7 বছরের আগে তাদের উপরে কোনো জুলুম করো না, তাদের উপরে অত্যাচার করো না। তো বর্তমান সময়ে বাবা মা তার সন্তান সন্ততিকে সঠিকভাবে শিক্ষণ দেওয়ার জন্য তো তাদের উপরে জুলুম করে, যে তাদেরকে বড় বড় একাডেমি, ইংলিশ মিডিয়াম, আরও বিভিন্ন ইত্যাদি প্রতিষ্ঠানে তাদেরকে পাঠিয়ে দেয়। তো এটা বাবা মা সন্তানের প্রতি সবথেকে বড় জুলুম করে না। ওই বয়সটা তাদের বাড়িতে থাকার সময়, ওই বয়সটাতে তাদেরকে বাড়িতে থাকতে হবে। আর তাদের উপরে অতিরিক্ত বোঝা বা জুলুম তাদেরকে করা যাবে না, বোঝা চাপানো যাবে না, জুলুম তাদের উপরে করা যাবে না। ওই জন্য হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 বছর বয়স হয়ে গেলে তাকে নামাজ শেখাও, নামাজের জন্য বলো। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে তো তাকে নামাজ না পড়তে গেলে তাকে প্রহার করো। আর প্রহার করতে গিয়ে তাদের শরীরের দিকে খেয়াল রাখবে, শারীরিক কোনো ক্ষতি না হয়ে যায়। আর ওই বয়স থেকে তাদেরকে বিছানা পৃথক করে দাও। এটা ভালো করে বুঝে নিতে হবে যে 7 বছরের আগে আমার সন্তান সন্ততিদেরকে আমি সুশিক্ষা দেব, তার জন্য সবথেকে উত্তম ব্যবস্থাপনা হলো তাকে হোম এডুকেশন দেওয়া, অর্থাৎ বাড়িতে দেওয়া। আজকে যে সমস্ত একাডেমি, ইংলিশ মিডিয়াম হয়েছে, যে 7 বছরের আগে যে সমস্ত বাচ্চাদেরকে নেয়, ভর্তি নেয়, দাখিলা নেয়, যেমন 3 বছর থেকে 4 বছর, 5 বছর। তো এতে কি হয় যে বাবা মায়ের থেকে সন্তান সন্ততির একটা দূরত্ব সৃষ্টি হয়। ওই বয়সটা ছিল যে তাদেরকে বাড়িতে থাকা। আর ইংলিশ মিডিয়ামওয়ালা একাডেমিরা, তাদের দোষ আমি দেব না, কেন দোষ তো আমাদের, কেন আমরা তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবন জিন্দেগি জানি না। ইসলাম তার বাচ্চাকে সুশিক্ষা দানের যেই বয়স নির্ধারিত করেছে তাকে জানার চেষ্টাই তো করি না। তো এতে শুধু পয়সা নষ্ট হবে। একটা একাডেমিতে আমি গিয়েছিলাম, আমারও ছোট বাচ্চা আছে, জিজ্ঞাসা করছিলাম যে মাসে 3000-4000 টাকা ফি, এবং গাড়ির যদি হেঁটে না যেতে পারে গাড়ির একটা খরচ, তো বিভিন্ন ইত্যাদি। তো খরচের কথা বলছি না, শিক্ষাদানের জন্য খরচ হোক, ওটা সমস্যা নয়, কিন্তু এটা ওরা আমাদেরকে বেওকুফ বানাচ্ছে। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার আছে, তার বিরোধিতা আমি করতে চাচ্ছি না, তার বিরোধী আমি করিও না। তো আমাদের যেমন ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রয়োজন আছে, তেমনিভাবে দুনিয়াবি শিক্ষা, ইংলিশ, অঙ্ক, আরও ভাষাভিত্তিক জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি, শিক্ষা দিতেই হবে। কিন্তু আমাদেরকে বাবা মাকে বুঝতে হবে যে এর জন্য একটা সময় নির্ধারিত করা আছে,
যেই সময়ের ভিত্তিতে সন্তান সুশিক্ষা আদর্শবান তৈরি হবে, তো তার দিকে আমাকে লক্ষ্য রাখতেই হবে। আর সন্তান সন্ততির প্রতি জুলুম করা যাবে না।